আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ব্যালট বাক্স যদি ছিনতাই হয় তাহলে কেউ রক্ষা পাবেন না। অনেক দামি একটা কথা বলছে, অনেক বড় একটা কথা বলছে, বুঝছেন? তো আসেন আমি একটু দেখি ভিতরে ঢুকে উনি কি বলছে। উনি বলছে যদি ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায় তাহলে সরাসরি মানে বলি আর কি, নির্বাচনের দিন কোনো ভোট কেন্দ্রে যদি পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা হবে যদি কেউ ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। ভাই ওরা কি করবে যদি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়? আপনার পুলিশ কি করবে? আপনার প্রশাসনের যে আরো যে লোকজন আছে, হ্যাঁ আরো যে বাহিনীগুলো আছে, ওরা কি করবে? প্রিসাইডিং অফিসার তো আমার ঘরেও আছে, সে কি মনে করেন যে বাক্স রক্ষা করতে যাবে? আপনার পুলিশ কি করবে ভাই? এই জন্যই বলছে যে আসেন ভিতরে ঢুকে দেখি যে উনি কি বলছে। হ্যাঁ মজা আছে, আরো মজা আছে, একটু দাঁড়ান। কাউকে আলাদা করে তুষামত কিংবা তেলবাজি করার দরকার নাই। এটা তো কেউ করবেও না ভাই। এবারে অন্যরকম নির্বাচন হচ্ছে, 17 বছর পরে নির্বাচন হচ্ছে। মানুষ 25 বছর ধরে, অনেকে আছে 30 বছর ধরে আজকে ভোটই দিতে পারে না। এই জেনারেশন 4 কোটি ভোটার আছে। তা আপনি বলছেন যে দেশের জনগণের স্বার্থ অর্পিত দায়িত্ব যথাযথভাবে আহ, পালন করবেন। হ্যাঁ এটা তো মানে কি বলবো আর, গদবাদা কথা আর কি। পরে উনি শেরপুরের একটা ঘটনার উদ্ধৃতি দিয়ে বলছে যে সম্প্রতি শেরপুরে নির্বাচনী সংঘাতের সময় নির্বাচনী সংঘাত জোর গ্রেফতারের কিছুটা, আচ্ছা মানে কোন একটা সংঘর্ষ হয়েছিল, এখানে উনি গ্রেফতারের কথা বলছে। ঘটনার সাথে সাথে যারা জড়িত তারা সব অবশ্যই আইনের আওতায় আনা হবে। মানে জাস্ট গদবাদা কথা। ভাইয়ের ভাইয়ের অত্যন্ত কুন্দলে কুন্দলে মারামারি রূপ নেয়। ওই যে আমি আমার একটা ভিডিওতে বলছি, আমার দুই মামা ছিল, আপন মামা, রক্তের মামাই, মামা, দুই মামা। হ্যাঁ, আমার মায়ের আপন ভাই, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ, দুজন এখন দেশের বাইরে, একজন কানাডা, একজন হচ্ছে লন্ডন। বুঝছেন তো, এই হলো অবস্থা আর কি। তো রাজনীতি করেন তাই না? তো দেশে আসতে পারতেছেন না আপনারা। তো আরো বলছে শোনেন, সেনাবাহিনীর নিরাপত্তা বাহিনী সম্মিলিত প্রচেষ্টা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ মানে নিশ্চিত করতে হবে। তো জাস্ট অ্যাজ ইউজুয়াল মানে কথা আর কি। তবে আমার এখানে আমি যে জিনিসটা উল্লেখ করব সেটা হচ্ছে যে গত 10 দিন আগে ইউনূস সাহেবের সাথে আপনার সেনাবাহিনীর একটা বৈঠক হয়েছে। ওইখানে উনি বলছে যে আহ, যে কোনো মূল্যে হোক, যে কোনো বিবেচনায় হোক, নির্বাচন সফল হবে এবং নির্বাচন সফল করার জন্য আমার বাহিনীর যারা আছে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে। মানে এটা হচ্ছে একটা আশার আলো। আর 37,000 বিজেপি থাকবে, এটা হচ্ছে একটা আশার আলো। আর র্যাব হচ্ছে আপনার যদি একদম এদের উপরে যদি কোনো কলকাঠি না থাকে আর কি, মানে র্যাবও কিন্তু এখন নিরপেক্ষ নিরপেক্ষ ভূমিকায় আছে। বুঝছেন, পুলিশের মধ্যে অনেক মানে প্রবলেম আছে এখন পর্যন্ত, স্টিল নাও। এই জন্য পুলিশ বলছে যে যাই আসবেন, আই এম সরি, আমাদের কিছু করার নাই, এবার নির্বাচনে ভালো থাকবেন।